ওম গ্রাং রিং রং সগুরুবে নমঃ। ওম হ্রিং আধার শক্তি তারায় পৃথ্যাং নমঃ। ওম ক্লিং কার্লৈ নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 20শে জুন 2024 বৃহস্পতিবার, 5ই আষাঢ়, শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 6টা 10 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা বৃহস্পতিবার, বৃহস্পতিদেবকে অবশ্যই স্মরণ করবেন, তারা আমাকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন এবং অবশ্যই মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো ফল হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। অর্থনৈতিক সংক্রান্ত যে কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করতে পারেন, দাতব্য কাজের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন, ধর্মগ্রন্থ পাঠ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, আজকের দিনটা ভালো হবে। শিক্ষাদানের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যাংকিং সেক্টরে যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। লোভ, চঞ্চলতা, অকৃতজ্ঞ বোধ এই সমস্ত কোনোকে ত্যাগ করতে হবে, মিথ্যা কথা বলতে যাবেন না। বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে, অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তাই নরম এবং কমল হৃদয়বৃত্তি আপনাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবে। চারুকলা শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কামকলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। ভ্রমণ এবং আর্থিক লেনদেন, কৃষিভিত্তিক লেনদেন, এগুলোতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। 6টা 10 মিনিট পর্যন্ত সময়টা অনুরাধা নক্ষত্র যেহেতু চলতে থাকবে, এই সমস্ত ফলগুলো পাবে। এরপরে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে চন্দ্র। সেক্ষেত্রে বলবো একটু সাবধানতার দরকার আছে। যুদ্ধমহীন মেজাজ নিয়ে চললে, আপনার বিধ্বংসী মেজাজ নিয়ে চলার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। চাকরির ক্ষেত্রে, আপনার সামাজিক ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, আপনাকে একটু সতর্কতার সঙ্গে চলতে হবে। কেন জ্যেষ্ঠা নক্ষত্র একটা ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য আপনাকে প্রভোগ করার চেষ্টা করবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 53 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা 6টা 24 মিনিটে। ত্রয়োদশী থাকছে 7টা 49 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে বলবো যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। সামরাস্ত্র সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই লিগাল, তাদের ক্ষেত্রে ভালো হবে। এরপরে চতুর্দশী পড়ে যাচ্ছে। নৃশংসতা এবং কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণ এই তিনটে নিষিদ্ধ, মাথায় রেখে চলবেন। শ্রাদ্ধ যোগ থাকছে আজকের দিনে 8টা 13 মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা। ভালো আচার আচরণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, শিষ্টাচার বজায় রাখার চেষ্টা করুন। শুভ যোগের পরে শুরু হবে কাম উজ্জ্বল শরীর হতে যাচ্ছে, ব্যক্তিত্ব হবে উজ্জ্বল। স্বাস্থ্যের যে সমস্যা আছে সেখান থেকে কিছুটা উঠে যাবেন, তবে খিটখিটে মেজাজ হলে আপনি আর্থিকভাবে লুজার হয়ে যেতে পারেন। তৈতিলকরণ থাকছে আজকের দিনে 7টা 49 মিনিট পর্যন্ত সকালবেলা। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। যারা সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। দরকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 7টা 45 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মনীষকরণের পরে শুরু হতে যাচ্ছে। ব্যবসায় দক্ষতার সঙ্গে পরিচালনা করলে আজকের দিনটা ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, তারা হলেন যারা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, সাহিত্য আর্টিস্ট, পেশেন্ট নিয়ে কাজকর্ম করেন, ওকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, যারা অ্যাস্ট্রোলজার, স্পাই ডিপার্টমেন্ট চালান, নাইট ডিউটির সঙ্গে যুক্ত আছেন, ফটোগ্রাফার, মিউজিশিয়ান, আর্টিস্ট এবং ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, প্রমোটার,
কাউন্সিলর, সাইকোথেরাপিস্ট, সায়েন্টিস্ট, নিউরোলজি, স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করেন, মাইনিং সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ফ্যাক্টরি ওয়ার্কার, ডিপ্লোমাট, ফরেন কান্ট্রির সঙ্গে ডিলিং করে কাজকর্ম করেন, ট্রাভেল এবং ফরেনার। এছাড়া যে সমস্ত বন্ধুরা ক্রিমিনাল লয়ার, ডিপ ডিসকভারি নিয়ে কাজকর্ম করছেন, মেটাফিজিক্স নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যাদের অর্গানাইজেশনাল স্কিল আছে বা ম্যানেজমেন্টের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। যারা অ্যাক্টর আছেন, যারা মিউজিশিয়ান আছেন, পাবলিক স্পিকার, ডেন্টিস্ট, সার্জন, মেডিকেল টেকনিশিয়ান, মাইনিং ইঞ্জিনিয়ার, প্লাম্বার, ভালো ফল পেতে যাচ্ছেন আপনারা। আজকের দিনে 6টা 10 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6টা 10 মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, সুবর্ণা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন: অশ্বিনী নক্ষত্র, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে বৃষ, মিথুন, কন্যা, বৃশ্চিকা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। মেষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 29 মিনিট থেকে 4টে 11 মিনিট পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 11 মিনিট সকালবেলা থেকে 12টা 5 মিনিট দুপুরবেলা পর্যন্ত। অমৃতকাল থাকছে 7টা 26 মিনিট সকালবেলা থেকে 9টা 5 মিনিট সকালবেলা। বিজয় মুহূর্ত থাকছে 1টা 53 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা। এছাড়া সর্বার্থ সিদ্ধিযোগ এবং রবিযোগ একত্রে থাকছে ভোরবেলা 4টে 53 মিনিট থেকে সন্ধ্যা 6টা 10 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নতুন হাউস, ভেহিকেলস, জব জয়নিং এর জন্য ভালো। নতুন কোনো জব স্টার্ট করতে চাইছেন, ইম্পর্টেন্ট ওয়ার্ক করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট বাড়ির জন্য কিনে আনতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3টে 42 মিনিট থেকে 4টে 24 মিনিট পর্যন্ত বিকালবেলা থেকে সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে, এবং রাত্রিবেলা 7টা 6 মিনিট থেকে 9টা 12 মিনিট পর্যন্ত। 11টা 59 মিনিট রাত্রিবেলা থেকে মাঝরাত্রিতে 2টো 5 মিনিট পর্যন্ত, এবং ভোর রাত্রিতে 2টো 29 মিনিট থেকে ভোর রাত্রি 4টে 53 মিনিট পর্যন্ত সময়। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা 4টে 53 মিনিট ভোরবেলা থেকে 5টা 47 মিনিট ভোরবেলা। এটা হচ্ছে আপনার 20 তারিখের পড়ছে, 20 তারিখের ভোরবেলা। আর 9টা 23 মিনিট সকালবেলা থেকে 11টা 11 মিনিট সকালবেলা, অর্থাৎ মহেন্দ্র যোগ আগে পড়ে যাচ্ছে, তারপর অমৃত যোগগুলি পড়ছে, এবং অমৃত যোগগুলো 2টি যোগ মাঝরাত্রির পরেই পড়ছে। আজকের দিনে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: ভোরবেলা 4টে 53 মিনিট থেকে 6টা 34 মিনিট পর্যন্ত, সকালবেলা 9টা 57 মিনিট থেকে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত, 6টা 24 মিনিট থেকে সন্ধ্যার পর থেকে 9টা 1 মিনিট রাত্রিবেলা, এবং মাঝরাত্রির পরে 2টো 16 মিনিট থেকে 3টে 34 মিনিট পর্যন্ত সময়টা লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে সঠিক সময়। এই সময় ইনভেস্ট করলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1টা 20 মিনিট থেকে 3টে 1 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর এর পরেই আপনার কালবেলা পড়বে এবং বারবেলা পড়বে। তাহলে 1টা 20 মিনিট থেকে 3টে 1 মিনিট পর্যন্ত যেমন রাহুকাল থাকছে, তেমনি ভাবে দুর্মুহূর্ত থাকছে 9টা 23 মিনিট থেকে
10:17 পর্যন্ত সকালবেলা, আর দুপুরবেলা 2:48 থেকে 3:42 পর্যন্ত সময়, অর্থাৎ রাহুকালের মধ্যে পড়ে যাচ্ছে। এটাও বাজে সময়। এই সময় কোনো ডুইট সাইন অ্যাকচুয়ালি করা উচিত না, বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত না। আর কালবেলা দেখুন 3:01 পর্যন্ত তো রাহুকাল থাকবে, 1:20 থেকে 3:01 পর্যন্ত, 3:01 পর্যন্ত। এই 3:01 পর থেকে 4:42 পর্যন্ত কালবেলা থাকবে। তারপরে পরই আবার 4:42 থেকে 6:24 পর্যন্ত হচ্ছে বারবেলা থাকবে। তো সাধারণত এই সময়গুলো বাজে 1:20 থেকে আরম্ভ করে 6:24 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে আজকের দিনে 11:38 থেকে 12:57 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে, মাঝরাত্রের সময়টা। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। আজকের দিনে অবশ্যই বৃহস্পতিদেবকে স্মরণ করবেন, মা কালীকে স্মরণ করবেন, তারামাকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবেই চেষ্টা করবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।